আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে, ঢাকা শহরের প্রত্যেকটি প্রান্ত থেকে আমাদের ত্রাণগুলো আসে। সারাদিন এগুলো প্যাকেজিং হয়, রাতের বেলাও প্রায় অর্ধেক রাত পর্যন্ত। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন অর্থাৎ 8 অগাস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় 3 নেতা সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও আক্তার হোসেন। যে আমাদের নোয়াখালীর একটি এলাকা এবং ফেনীর একটি এলাকা, যেগুলো একদম দুর্গম এলাকা, সেগুলোতে আসলে ট্রাকের। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। বৃহস্পতিবার বিকালে ফেসবুকে এক পোস্টে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ লেখেন, নতুন বাংলাদেশের জন্ম হয়েছে 5ই অগাস্ট, 8ই অগাস্ট না। 5 অগাস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। কাছাকাছি সময়ে এই নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও। তিনি লিখেছেন, নতুন বাংলাদেশ দিবস সেদিন হবে যেদিন জুলাই ঘোষণাপত্র আসবে, যেদিন মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হবে। আর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, 8ই অগাস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। একই সঙ্গে গত বছর আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন নতুন মাত্রা পেয়েছিল যেদিন, সেই 16 জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করা হয়। ওই দিন গুলিবিদ্ধ হয়ে প্রথম নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, যিনি জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রতি বছর যথাযথভাবে এই 3 দিবস প্রতিপালন করতে বলা হয়। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।